আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেশের বাড়িতে আসছি। আজকে শুক্রবার, আজকে জুমার দিন, গরিবের জন্য হজের দিন। তো আজকে নামাজ পড়তে যাব। দেখি আজকে গ্রামের বাড়ি যেহেতু আসছি, গ্রামে নাকি অনেক মিষ্টি জিলাপি দেয় নামাজ পড়তে গেলে। তো আমি দেখি নামাজ পড়তে যাই, দেখি আজকে মিষ্টি অথবা জিলাপি পাই কিনা। তো আপনারা আমার সাথেই চলুন। আমাদের পিছন সাইডে নামাজ পড়তে যাই। মানে যদি বাগান আছে, যে পুকুর আছে, খাল আছে, ছোট শাখা আছে, শাখা পাড়াইয়া যেতে হবে। চারিদিকে শুধু বাগান। ঠিক আছে। গ্রামের বাড়ি বরিশালে আপনার অক্সিজেনের কোনো অভাব নাই। চারিদিক শুধু অক্সিজেন আর অক্সিজেন। গ্রামের বাড়ি আসলে আসলে সবারই ভাল লাগে। গ্রামে অনেকদিন পর আসছি, আজকে নামাজ পড়তে যাব। দেখি আজকে জিলাপি খাবো। অনেকদিন ধরে গ্রামের বাড়ি নামাজ পড়া হয় না, জুমার দিন ঈদের সময় ছাড়া এখন আর বেশি এটা আসা হয় না। গ্রামে আসলে সবারই ভাল লাগে। তো দেখি আজকে জিলাপি পাই কিনা। গ্রামের পরিবেশটাই আসলে অনেক সুন্দর। এই যে কোনো রাস্তা, তার ভিতর দিয়ে হাঁটে হেঁটে যেতে হয়। চারপাশে বাড়ি, ফুল গাছ, মাঠ, পানি, ধান নদী খাল, এই তিনে বরিশাল। মানে এর কথাটা এখানেই সার্থক। চারপাশে ধান ক্ষেত, কাঁচা রাস্তা। সব মিলিয়ে ভালোই লাগে গ্রামের বাড়িতে আসলে। অনেকক্ষণ হাঁটার পর একটু ইটের রাস্তা পেলাম। মানে আমি যে একটা বাড়ির সামনে আছি, এই বাড়িটা আসলে অনেক সুন্দর। যেমন চারপাশে এই যে কাছারি ঘর, গ্রামে এরকম কাছারি ঘর খুবই কম দেখা যায়। আগে প্রায় বাড়িতেই ছিল, বাট এখন আর ওরকম দেখা যায় না। এটা মসজিদ আছে, এটা পুকুর ঘাট, এখানে অনেক গোসল করছি। এখান দিয়ে উপর দিয়ে লাফ দিতাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এইসব জায়গা অনেক স্মৃতি। এখন আর বছরে একদিন দুই দিন ছাড়া আসা হয় না। এটা রাস্তা। মসজিদের কাছাকাছি অলরেডি চলে আসছি। আর একটু সামনে গেলেই মসজিদ। সব জায়গায় কত আড্ডা দিছি, এই যে কত জাম্বুর গাছ, এই জাম গাছ, এই সুপারি গাছ, অনেক কিছুই ছিল। অনেক অনেক স্মৃতি আছে এইসব জায়গায় জড়িত, যা কখনোই বলা যাবে না। উফ, অলরেডি মসজিদের কাছে চলে আসছি। এখন সবাই হুজুর খুতবা দিচ্ছে। এখান আমরা সবাই এখানে নামাজ পড়তে আসে। এখানে আমরা নামাজ পড়বো। طاف به النظرة يتعجب من حسن بنيانه وإلا موضع فيك لبنى فحسن صددت الموضع نظم به والبنيان استقام به يستقبل وقال رسول الله صلى الله عليه وسلم لما أخبر ابن آدم الحقيقة قال يا ربي بحق محمد। জুমার নামাজ শেষ, আজকে জিলাপি পেলাম না, খুবই হতাশ। ভাবছিলাম জিলাপি পাবো অথবা মিষ্টি পাবো। আর কবে গ্রামের বাড়িতে নামাজ পড়া হয় আমি জানি না, কিন্তু নামাজ শেষ হয়ে গেল, জিলাপি পেলাম না। ভরাক্রান্ত মন নিয়ে এখন বাড়ি যাচ্ছি।